দক্ষতা আছে সে মনে হয় কি একজন ভালো কর্মী। যে আপনার আশেপাশে যারা আছেন কেরানীগঞ্জবাসীকে বলতে চাই, এই লোকটাকে আপনার ডাইকেন, এই লোকটাকে ডাইকেন। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, তাকে দরকার পয়সা কম দিয়ে, কিন্তু আপনারা কাজে লাগাইন। দক্ষ একজন লোক। আমি আমি তাকে আমি তাকে আমি তাকে পছন্দ করলাম, আমি তাকে সার্টিফিকেট দিলাম। সে একজন 100% ইআই কর্মী, ফার্স্ট ক্লাস। তাই কেরানীবাসীর উদ্দেশ্যে বলবো, এই লোকটাকে আপনার দায় দিতে পারে না, সরকারি তো দিতেই পারে না। সরকারি একটা টিউব, একটা বীজ প্রয়োগ করতে গেলে পলিথিনের ভিতরে বলে দিচ্ছে, আপনি সেই ব্যাগে হয়ে যায়। প্রিয় দেশবাসী, খামারি ভাইয়েরা, সত্য মিথ্যারা পালন করবেন, জানাবেন, কমেন্ট করে দিবেন যে সরকারি সিমের পলিথিনের ভিতরে যখন আমাদের হ্যান্ডেলটা এটা পুশ করা হয়, ব্যাকা হয়ে থাকে, কিন্তু অথচ বীজ সিমটা ভিতরে যায় না, কিন্তু তারা টেকে নিয়েছে ঠিকই। তাই বলবো, এই যে আমার পাশে লোক দাঁড়িয়ে আছে, আমি কালকা, কারণ যেহেতু আমার বাসা বাড়ি ঢাকা, আমার ছেলে বীজ দেয়, আমরাই দেই। আমার এখনো সেইভাবে কাজ করে ক্ষমতা থাকে না। তাই দেখলাম যে আশেপাশে কোনো লোক পাইনি, বাইরে পাইলাম, পাইয়া বাইরে ট্রেনিং দিলাম কালকে। তারা দিয়ে আমি বীজ দেওয়াইছি, তারা দিয়ে আমি গরুর ফুল ফলাইছি, তারা দিয়ে গরুর চেক আপ দেওয়া হয়েছে, দিয়া তাকে ট্রেনিং দিয়ে দেখলাম তার একটা দক্ষতা আছে সে মনে হয় কি একজন ভালো কর্মী। যে আপনার আশেপাশে যারা আছেন কেরানীগঞ্জবাসীকে বলতে চাই, এই লোকটাকে আপনার ডাইকেন, এই লোকটাকে ডাইকেন। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, তাকে দরকার পয়সা কম দিয়ে, কিন্তু আপনারা কাজে লাগাইন। দক্ষ একজন লোক। আমি আমি তাকে পছন্দ করলাম, আমি তাকে সার্টিফিকেট দিলাম। সে একজন 100% ইআই কর্মী, ফার্স্ট ক্লাস। তাই কেরানীবাসীর উদ্দেশ্যে বলবো, এই লোকটাকে আপনার দায়িকেন। আর আপনাকে মনে করেছে কয়জন আমি ইন্টারনেটে তার নম্বর আমি দিয়ে দেবো। আরেকটা জিনিস, যে দ্রুতভাবে আমাদের সেক্টরে ভালো দক্ষ লোক দেওয়া হোক, ভালো একজন সচিব দেওয়া হোক, ভালো একজন মন্ত্রী দেওয়া হোক। যেই যে লোকটা আমরা যেন কিছু খামারিরা, যারা খামারি বড় বড় খামারি আছে, তাদেরকে দিয়া আমাদের মনে করছো এই ব্যাট মুক্ত কইরা, কথা বলছেন, ট্যাক্স মুক্ত কইরা আমরা যেন খাবার আমদানি বিদেশ থেকে করতে পারি। এবং যারা ওষুধ কোম্পানি আছে তাদেরকে নিয়ে একটা সেমিনার বসতে হবে, খামারিগো নিয়ে বা যারা অভিজ্ঞতা খামারি আছে তাদেরকে নিয়ে ওষুধ কোম্পানি জন্য বসতে হবে, দেশ থেকে সাজাতে হবে। ওষুধ কোম্পানিরা যার যার মন মতন লাইভ স্টকে সবজি বিদ্যুৎ বলে টাকা দিয়া যার যার ইচ্ছা মতন পণ্যের নাম বসাচ্ছে। মনে 5 টাকার পণ্য 500 টাকা আমাদেরকে নিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাধারণ কৃষক আমরা মরছি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের সমস্ত কৃষকের মাধ্যমে বলতে চাই যে আমাদেরকে নিয়ে সেমিনার করা হোক। আমাদের খাবার, আমাদের ওষুধ পানি, আমাদের কারেন্ট বিল, আমাদের গ্যাস বিল, আমাদের পানি বিল, এগুলো আমাদেরকে স্বর্ণশীল করা হোক। আর আমাদেরকে সর্ব যখন এখন তো আর হবে না, যখনই হবে কথাটা বলে রাখি, আমাদের সহজ মূল্যে কিস্তি দিতে হবে, যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমাদের এখন হাত পা পঙ্গু হয়ে গেছে, আমাদেরকে মনে করছো যেমন মনে করো মাকড়সার মতো চুষে খেয়ে ফেলছে। আমরা খামারিকে চুষে খেলতে, মাকড়সা যেমন জীবনে একবার বাচ্চা দেয়, মাকড়সার বাচ্চারা যেভাবে খেয়ে ফেলে, আওয়ামী দূষক শান্ত অবৈধ সরকার আমাদেরকে শেষ করে খেয়ে ফেলছে। আমরা এখান থেকে মুক্ত চাই। আমরা আবার আমাদের পুনরায় আমরা জীবিত হইতে চাই। আর আমি আরেকটা কথা বলে নাই, আমি কাল ইউটিউবে দেখলাম এখনো বড় বড় শয়তানগুলা ওদের চেয়ারে বসার চিন্তা ভাবনা করছে, কেউ বসছে। দয়া কইরা যারা দেশে ক্ষতি করছে, যারা দেশে লুটপাট করছে, তাদেরকে সরান। দরকার পড়ে যুবক ছাত্রকে যারা ব্রেন আছে, যারা দেশের মধ্যে অনেক ব্রেনি আছে, তাদেরকে ওই চেয়ারের মধ্যে বসানো হোক। এটা আমি খামারিগর পক্ষ থেকে বলতে চাই। আমি যে দেশে মনে করছো নিরহ কৃষকরা, নিরহ খামারিরা, আমরা মনে করছো নিষ্পৃত, আমাদের সবার পক্ষ থেকে বলতে চাই, আমাদেরকে ওষুধের দাম কমানো হোক, আমাদের খাবারের দাম কমানো হোক, কারেন্ট বিল কমানো হোক। আমাদের মনে করছো অল্প
সহজ কিস্তিতে ঋণ দেওয়া হোক, আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই। এ বলে সমস্ত খামারির পক্ষ থেকে আমি এই বলে নতুন সরকারকে মনে করার শুভেচ্ছা জানায়, নতুন সরকারকে দেশ পরিচালনা করছেন তাদেরকে সালাম জানায় আমি বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম।